নমস্কার। আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। আজ আমার ভিডিওর বিষয় গুড ফ্রাইডে। দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বা পুণ্য শুক্রবার যেভাবেই বলি না কেন, আসলে দিনটা হলো সমস্ত বিশ্ববাসীর কাছে অত্যন্ত বেদনাময় একটি বিষাদ ঘন দিন। সেদিন দিনটা ছিল 7ই এপ্রিল 30 খ্রিস্টাব্দ, শুক্রবার। পাপে অরাজকতায় চারিদিক পরিপূর্ণ। ঈশ্বরপুত্র প্রভু যিশু দরিদ্র নিপীড়িত অসহায় মানুষের সেবা করতেন। সেই সময় ইহুদি যাজকরা ভুল কথা সাধারণ মানুষকে বোঝাতেন, যাতে তাদের জ্ঞান চেতনা অন্ধকারে ডুবে থাকে। যিশু তাদের আলোর পথ দেখাতেন। মানুষকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে টেনে তোলাই ছিল যিশুর মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে তিনি এসেছেন আর্তের সেবার মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত দুঃখ জ্বালা সংকট মোচন করতে। তিনি ছিলেন ঈশ্বর প্রেরিত মানবতা এবং শান্তির দূত। মানবতা এবং শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সেই সময় রোমে ধর্মপ্রচারে যেমন কোনো নিষেধাজ্ঞা ছিল না, আবার কোনো বড় অপরাধীকেও ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো নিয়ম ছিল না। কিন্তু ধর্মযাজকদের স্বার্থে পড়ে ঘা। স্বার্থলোভী মানুষের দল দেশদ্রোহী আখ্যা দিয়ে অপরাধী সাব্যস্ত করে যিশুকে পঞ্চম শাসক পিলাতের দরবারে পাঠান। রাজা হেরোদ কয়েক ঘা চাবুক মারে প্রভু যিশুকে। তারপর ধর্মসভায় আলোচনা করে তাকে কারাবাসে পাঠানো হয়। এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত আইনজ্ঞরা যিশুকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। স্বার্থলোভী যাজকেরা রায় শুনে উল্লসিত। ক্রুশবিদ্ধ হওয়ার আগের মুহূর্তে মা মেরির উদ্দেশ্যে প্রভু যিশু বলেছিলেন, মা, তুমি কেঁদো না, তোমার পাশেই আছে তোমার পুত্র। অত্যাচার নির্যাতনের যন্ত্রণায় যখন তিনি ক্ষতবিক্ষত, তখনও তিনি বলেছিলেন, হে ঈশ্বর, ওদের ক্ষমা করুন, কারণ ওরা জানে না যে ওরা কি করছে। জেরুজালেমে গলগোথা বধ্যভূমিতে তাকে ক্রুশবিদ্ধ করা হয়। তার শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তেই শুরু হয় প্রবল প্রাকৃতিক দুর্যোগ, প্রবল ভূমিকম্প। যিনি ক্রুশবিদ্ধ করার প্রধান দায়িত্বে ছিলেন, তিনিও বলতে বাধ্য হন, সত্যি ইনি ছিলেন ঈশ্বরের পুত্র। সমস্ত মানুষের শুভকামনা করে প্রভু যিশু নিজের জীবন উৎসর্গ করলেন। তাই এই দিনটি আমাদের চিত্তশুদ্ধির দিন, জ্ঞান বোধের জাগরণের দিন, মনের অন্ধকার সরিয়ে আলোয় ফেরার দিন। আর তাই শুভ শুক্রবার, গুড ফ্রাইডে। নমস্কার, ভালো থাকবেন বন্ধুরা।